এবার আমরা যদি বলি যে নাউন মোট কত প্রকার, বলেন তো মোট কত প্রকার, কত প্রকার, মোট কত প্রকার, টোটাল কত প্রকার। ওকে, টোটাল কত প্রকার নাউন, টোটাল কত প্রকার একটু কমেন্টে জানান। আমরা সবাই জানি সেটা কত প্রকার, টোটাল হচ্ছে 5 প্রকার, রাইট। টোটাল কত প্রকার? 5 প্রকার। এবার আমরা যদি একটু বলার চেষ্টা করি, নাউনকে আমরা প্রধানত দুইটা ভাগে বিভক্ত করি। সেটা হচ্ছে আমি যদি বলি যে কনক্রিট, একটা আমরা বলতে পারি যে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। এটাকে দেখা যায়, হ্যাঁ, সহজ নিয়ম, এটাকে দেখা যায়, এটাকে দেখা যায় না। ওকে, দেখা যায় না, এটাকে দেখা যায়, এটাকে দেখা যায় না। এটাকে আমরা আবার 4টি ভাগে বিভক্ত করতে পারি। কয়টি ভাগে বিভক্ত করতে পারি? আমরা যদি বলি যে প্রপার, রাইট, প্রপার। আমরা যদি বলি যে কমন, আমরা যদি বলি কি সেটা হবে কালেকটিভ, হ্যাঁ, কালেকটিভ। আমরা যদি বলি যে ম্যাটেরিয়াল, হ্যাঁ, ম্যাটেরিয়াল। এবং এইটাকে আমরা, তো এটা আছে, এটা 5 এবং এটা 1 2 3 4, তাহলে নাউন কত প্রকার? টোটাল 5 প্রকার। প্রধানত মেইনলি কত প্রকার? 2 প্রকার। একটা কনক্রিট দেখা যায় এবং একটা অ্যাবস্ট্রাক্ট যেটা দেখা যায় না। এটা নাউনের বেসিক আলোচনা, এবং পরবর্তী সময়ে কোনটা কোন নাউনের মধ্যে পড়েছে, কোন ওয়ার্ডটা, সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব, রাইট। তাহলে আমরা এই নাউন সম্পর্কে, নাউনকে বলা হয় যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কি নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক, হ্যাঁ, নামবাচক শব্দ। নামবাচক শব্দকে কি বলা হয়? নামবাচক শব্দকে কি বলা হয়? নাউন বলা হয়। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। নামবাচক শব্দটাকে নাউন বলা হয়। নাউন প্রধানত 2 প্রকার, একটা কনক্রিট দেখা যায়, একটা দেখা যায় না অ্যাবস্ট্রাক্ট। এটা আবার 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওকে, এবার তাহলে আমরা একটু আলোচনার দিকে যাই। আমি যদি বলি যে এরকম, আমি লিখলাম যে হামজা, রাইট। হামজা একজন খেলোয়াড়, একজন ব্যক্তির নাম, রাইট। আমি যদি বলি যে প্লেয়ার, রাইট, প্লেয়ার। ওকে, আমি যদি বলি যে টিম, রাইট, টিম। ওকে, এই 3টে জিনিস দিয়ে আমরা একটু শিখে নিব। ওকে, তো হামজা ব্যক্তির নাম, রাইট, এবং প্লেয়ার। এই যে প্লেয়ার কি একজনে হয়? না। প্লেয়ার কি একজন ব্যক্তিকে বলা হয়? না। সমস্ত প্লেয়ার যারা খেলে, সমস্ত খেলোয়াড়দেরকে আসলে প্লেয়ার বলা হয়, রাইট। তো এটা হচ্ছে কমন। এটা কি ভাই? এটা কমন নাউন, এটা কমন নাউন, সমজাতীয় বোঝাচ্ছে, সমজাতীয়। এই ট্রিকের মাধ্যমে আপনি একটু শিখে নেবেন, সমজাতীয় যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হবে কমন নাউন। এবং এই হামজা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তি, অর্থাৎ এটাকে আমি বলবো যে প্রপার। ওকে, প্রপার, নির্দিষ্ট করে স্পেসিফিক, নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝায় তাহলে সেটা হবে প্রপার। এই হামজা প্রপার নাউন। এবং প্লেয়ার, খেলোয়াড়, তিনি একজন খেলোয়াড়, তাকে বোঝাচ্ছে না। এই প্লেয়ার দ্বারা পৃথিবীতে যারা খেলে সবাইকে বোঝাচ্ছে, এই জন্যে এই প্লেয়ার হচ্ছে কমন নাউন, সমজাতীয় বোঝাচ্ছে। বাট একজন প্লেয়ার দিয়ে কি একটা টিম গঠিত হয়? না, অনেকগুলো প্লেয়ার দিয়ে আসলে একটা টিম গঠিত হয়। এই জন্যে এটাকে বলা হয় কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলা হয়। এই 3টে বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা আমরা একটু কমেন্টে জানাবো। যে নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝায় সেটা প্রপার, সমজাতীয় যদি বোঝায় সেটা হচ্ছে কি কমন নাউন, এবং কমন নাউনের সমষ্টিকে বলা হয় কি কালেকটিভ নাউন। দেখুন এখানে অনেকগুলো প্লেয়ার মিলে আসলে একটা টিম গঠিত হয়, রাইট, এবং একটা গ্রুপ গঠিত হয় অনেকগুলো মানুষ মিলে, রাইট। তাহলে এই টিম কি একটা কালেকটিভ নাউন।